ইতিমধ্যেই 2026 বিধানসভা নির্বাচনের নির্বাচনী ইশতেহার প্রকাশ করল বঙ্গ বিজেপি। পশ্চিম বাংলার বিভিন্ন ব্লকে শুরু হয়ে গেল বিজেপির নির্বাচনী ইশতেহারের প্রচার। 2026 বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা এখনো প্রকাশ না করলেও দিকে দিকে নির্বাচনী ইশতেহারের প্রচারের কাজ চালু করেছে বিজেপি। এছাড়াও বিভিন্ন এলাকায় বসানো হচ্ছে সাজেশন বাক্স। বিজেপি নেতৃত্ব জানাচ্ছেন, সাধারণ মানুষ সরাসরি নিজের মতামত জানাতে পারেন এই সাজেশন বক্সে লিখিত আকারে জমা করে। আজ তারকেশ্বরের আস্তারায় অনুষ্ঠিত হল বিজেপির সাজেশন বক্সের কর্মসূচি এবং এই কর্মসূচিতে 2026-এর বিধানসভা নির্বাচনের বিজেপির ইশতেহার প্রকাশ করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত বেরা এবং আরামবাগ সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সভানেত্রী পর্ণা আদক। তৃণমূল থেকে আমরা দেখতে পাচ্ছি যে চারিদিকে উন্নয়নের পাঁচালি শোনা যাচ্ছে। তো যেই উন্নয়নের পাঁচালির জন্য যে টোটো যাচ্ছে, সেই টোটোয় যে উন্নয়নের পাঁচালির আওয়াজ শোনা যাচ্ছে, তার থেকে আমরা জোরে শুনতে পাচ্ছি যে তারকেশ্বরের যে বিভিন্ন ভাঙা রাস্তা, সেই রাস্তার ওপর দিয়ে যখন উন্নয়নের পাঁচালির টোটো যাচ্ছে, সেই টোটোর আওয়াজ বেশি শোনা যাচ্ছে। তার মানে উন্নয়নটা আমরা কানেও শুনতে পাচ্ছি না, চোখে দেখা তো দূরে থাক। এসআরের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই জেতা জয়লাভে। যার কাজ এটা নির্বাচন দপ্তরের কাজ, নির্বাচন দপ্তর করছে। আমাদের কাজ মানুষের পাশে থাকা, মানুষের কাছে থাকা, মানুষের অভাব অভিযোগ শোনা। এই সরকার থাকাকালীন মানুষ কোথা থেকে কী বিষয়ে বঞ্চিত হয়েছে, এই সরকার কিভাবে চালাচ্ছে। এই সরকার তো সব দিক থেকেই ব্যর্থ। যেখানে একটা চাকরির ক্ষেত্রে দুর্নীতি, যেখানে স্বাস্থ্যের ক্ষেত্রে দুর্নীতি, যেখানে বন দপ্তরের দুর্নীতি, শুধু দুর্নীতিতেই থেমে থাকে নয়। আপনারা দেখুন, সমস্ত রাজ্যের নৈরাজ্যের বাতাবরণ তৈরি হয়েছে। নারী সুরক্ষা বলে কিছু নেই। সুতরাং এই যে সরকার, এই সরকারের আর অবিলম্বে পতন হওয়া দরকার। নির্বাচন 26-এ আছে, আপনারা দেখবেন অবিলম্বে ওনার পতন হবে। এই পতন কেন? কারণ ওনার যে কার্যকারিতা, উন্নয়নের নিরিখে যে কাজ করেছেন, এটা কয়েকটা গুটিগত মানুষের উপকার ছাড়া কিছু হয় না। ওনাদের চালাচমুন্ডের পকেট ভরা ছাড়া কিছু উন্নয়ন হয়নি। সুতরাং উন্নয়ন না দেখে ওনার কবে বিদায় হবে সেটাই দেখুন।